চোখ বন্ধ করে কল্পনা করুন, সামনে বিশাল এক রক্তিম দেয়াল, যা ৫০০ বছর ধরে পৃথিবীর সাধারণ মানুষের জন্য ছিল চিরতরে বন্ধ। নাম তার দ্য ফরবিডেন সিটি। এখানে সম্রাটকে মনে করা হতো স্বর্গের পুত্র। তার অনুমতি ছাড়া এই প্রাসাদে প্রবেশ করার অর্থ ছিল সরাসরি মৃত্যু। ১০ লাখ শ্রমিকের রক্ত ঘাম আর ১৫ স্তরের ইটের নিচে চাপা পড়ে আছে এই নগরের হাজারো গোপন ইতিহাস। আপনি কি শুনতে পাচ্ছেন সেই প্রাচীন করিডোর থেকে ভেসে আসা কোনো রানীর দীর্ঘশ্বাস কিংবা সৈন্যদের কুচকাওয়াজ? আজ আমরা সেই নিষিদ্ধ দেয়ালের ওপারেই পা রাখব। চলুন দেখে আসি কেমন ছিল সেই নিষিদ্ধ নগরী। ১৪০৬ সাল মিং রাজবংশের সম্রাট ইয়াংল ঠিক করলেন তিনি এমন এক প্রাসাদ বানাবেন যা হবে পৃথিবীর কেন্দ্রবিন্দু। ১০ লাখ শ্রমিক আর ১ লাখ দক্ষ কারিগরের টানা ১৪ বছরের ঘাম আর রক্তে গড়ে উঠল এই নগরী। শুনে অবাক হবেন, এই প্রাসাদে ঘরের সংখ্যা কয়টি? কিংবদন্তি বলে এখানে কক্ষ আছে ৯,৯৯৯টি। কেন জানেন? কারণ প্রাচীন চীনারা বিশ্বাস করত স্বর্গের প্রাসাদে ঘর থাকে ১০,০০০টি। সম্রাট নিজেকে স্বর্গের পুত্র দাবি করলেও বিনয় দেখিয়ে একটি ঘর কম রেখেছিলেন। আপনি যখন প্রাসাদের মূল আঙিনায় দাঁড়াবেন, আপনার পা কাঁপবে। পুরো চত্বরে বিছানো আছে বিশেষ ধরনের ১৫ স্তরের ইট। কেন? যেন কোনো শত্রুপক্ষ সুড়ঙ্গ খুঁড়ে ভেতরে ঢুকতে না পারে। মাটির নিচ থেকেও এই প্রাসাদ সুরক্ষিত। চারপাশে তাকালে দেখবেন শুধু ড্র্যাগনের কারুকাজ। ড্র্যাগন ছিল সম্রাটের প্রতীক, আর ফিনিক্স ছিল সাম্রাজ্যের রানীর। এমনকি সম্রাটের সিংহাসন, যাকে বলা হয় ড্র্যাগন থ্রোন, সেখানে বসতে পারতেন কেবল একজন মানুষ, যার এক আঙুলের ইশারায় বদলে যেত ইতিহাস। তবে এই জাঁকজমকের আড়ালে ছিল এক গভীর একাকিত্ব। ফরবিডেন সিটির অন্দরমহল বা ইনার কোর্ট ছিল ষড়যন্ত্র আর কান্নার আতুর ঘর। এখানে হাজার হাজার পরিচারক এবং নপুংসক কাজ করত। সম্রাটের স্ত্রী এবং উপপত্নীরা এই রাজকীয় প্রাসাদে আসতেন রাজকীয়ভাবে, কিন্তু তাদের সিংহভাগেরই মৃত্যু হতো এই দেয়ালের ভেতরেই। বাইরের পৃথিবী দেখার কোনো সুযোগ তাদের ছিল না। তাদের কাছে এই প্রাসাদ ছিল একটি সোনার খাঁচা। মধ্যরাতে যখন বাতাস বয়, লোকে বলে আজও নাকি সেই অন্দরমহল থেকে রানীদের রেশমি পোশাকের খসখসানি আর কান্নার শব্দ ভেসে আসে। ১৯২৪ সাল শেষ সম্রাট হু ই যখন এই প্রাসাদ ত্যাগ করেন, তখন এক বিশাল অধ্যায়ের সমাপ্তি ঘটে। যে প্রাসাদে ৫ শতাব্দী ধরে ২৪ জন সম্রাট রাজত্ব করেছেন, তা রাতারাতি হয়ে যায় একটি জাদুঘর। আজ পর্যটকরা সেখানে ছবি তোলেন, হাসাহাসি করেন, কিন্তু আপনি যদি একটু স্থির হয়ে দাঁড়ান, তবে অনুভব করবেন সেই রক্তিম দেয়ালগুলোর ভেতরে চাপা পড়ে আছে হাজার বছরের ক্ষমতা, নিষ্ঠুরতা আর আভিজাত্যের ঘ্রাণ। ফরবিডেন সিটির হৃৎপিণ্ড হল হল অফ সুপ্রিম হার্মনি। এর ভেতরে পা রাখলেই চোখ ধাঁধিয়ে যায় সম্পূর্ণ সোনা দিয়ে মোড়ানো ড্র্যাগন সিংহাসন দেখে। এটি কেবল একটি বসার আসন ছিল না, এটি ছিল পৃথিবীর কেন্দ্রে সম্রাটের সার্বভৌমত্বের প্রতীক। সিংহাসনের চারপাশে প্যাঁচানো ড্র্যাগনগুলো এমনভাবে খোদাই করা যেন তারা যে কোনো মুহূর্তে জীবন্ত হয়ে গর্জে উঠবে। সম্রাটদের ব্যবহৃত আসবাবপত্রগুলো ছিল আভিজাত্যের চূড়ান্ত নিদর্শন। আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হতো বিশ্বের দুর্লভতম কাঠ, যার উপর মুক্ত এবং দামি পাথরের সূক্ষ্ম কাজ থাকত। খাট থেকে শুরু করে খাবারের টেবিল, সব কিছুতেই থাকত খাঁটি সোনার প্রলেপ আর রাজকীয় সিলমোহর। বিশাল বিশাল সব আলমারি ছিল, যেখানে লুকানো থাকত সম্রাটের অতি গোপনীয় নথিপত্র এবং বহুমূল্য রত্ন। প্রতিটি আসবাব এমনভাবে তৈরি হতো যেন তা হাজার বছর টিকে থাকে। আজ সেই সিংহাসন আর আসবাবগুলো ধুলোমাখা নয়, বরং ছকছকে আলোয় আমাদের মননে করিয়ে দেয় সেই হারিয়ে যাওয়া সাম্রাজ্যের দাপট আর বিলাসিতার গল্প।
কিন্তু আপনারা এখন যা দেখছেন তা হল সম্রাটের ভ্রাম্যমাণ সিংহাসন। একে বলা হয় জিয়াউই। প্রথম নজরে মনে হতে পারে এটি সাধারণ কোনো ফোল্ডিং চেয়ার, কিন্তু ইতিহাস বলে এই চেয়ারে বসার অধিকার ছিল কেবল রাজ পরিবারের উচ্চপদস্থ সদস্যদের। প্রতিটি চেয়ারের হাতলে খোদাই করা আছে গর্জনরত ড্র্যাগনের মাথা। যেন সম্রাট যখন এখানে বসতেন তখন স্বয়ং ড্র্যাগনরা তাকে চারপাশ থেকে পাহারা দিত। সোনালি কারুকাজ আর রক্তিম আভার মিশেল, এটি কেবল আসবাব নয়, এটি ছিল আভিজাত্যের চূড়ান্ত আস্ফালন। এই চেয়ারগুলো একসময় যুদ্ধের ময়দানে বা রাজকীয় শিকারে সম্রাটের সঙ্গী হতো। আজ এই মিউজিয়ামের কাঁচের আড়ালে সেগুলো স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও এদের প্রতিটি ভাঁজে লুকিয়ে আছে রাজকীয় ষড়যন্ত্র, ক্ষমতা আর প্রাচীন চীনের সেই হারানো শৌর্য। বিশেষ করে যেখানে রাজাদের আসবাবপত্রগুলো সাজানো আছে, সেখানে আলো আঁধারের খেলা যেন ইতিহাসের কোনো না বলা গল্প বলতে চায়। এগুলো কেবল বসার আসন নয়, এগুলো ছিল শক্তির আধার। সারিবদ্ধভাবে রাখা এই কারুকার্যময় চেয়ারগুলো মূলত রাজকীয় দরবারের শৃঙ্খলা আর আভিজাত্যকে ফুটিয়ে তোলে। প্রতিটি আসনের পেছনে যে খোদাই করা নকশা রয়েছে তা সে সময়কার শ্রেষ্ঠ শিল্পীদের মাসের পর মাস পরিশ্রমের ফসল। কালো এবং ধূসর আভার এই প্রাচীন আসবাবগুলো দেখে মনে হয় আজও তারা সেই সব মানুষদের ফেরার অপেক্ষায় আছে যারা একসময় এই দুর্ভেদ্য নগরী শাসন করত। অন্ধকার ঘরে যখন সামান্য আলো এই কাঠের উপর পড়ে, তখন এর প্রতিটি খাঁজ থেকে ঠিকরে বের হয় প্রাচীন চীনের গরিমা। সম্রাটের ব্যক্তিগত কক্ষের এই নিভৃত আয়োজন আমাদের মনে করিয়ে দেয় রাজকীয় জীবন কেবল জাঁকজমকপূর্ণই ছিল না, তা ছিল এক গম্ভীর এবং কঠোর নিয়মের বেড়াজালে বন্দী। হল অফ সুপ্রিম হারমনি, এটি কেবল একটি ভবন নয়, এটি ছিল চীনের সম্রাটের অজেয় ক্ষমতার কেন্দ্রবিন্দু। কিন্তু এই ভবনের আসল রহস্য লুকিয়ে আছে এর চারপাশে থাকা ধবধবে সাদা মার্বেলের অলঙ্করণে। 2. 1142টি ড্র্যাগনের প্রহরী একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন এই প্রাসাদের 3 স্তরের মার্বেল চত্বর ঘিরে সারি সারি পাথরের ড্র্যাগনের মুখ দাঁড়িয়ে আছে। গুণে দেখলে অবাক হবেন, এখানে মোট 1142টি ড্র্যাগনের মুখ খোদাই করা আছে। অনেকে মনে করেন এগুলো কেবল সৌন্দর্যের জন্য, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে 600 বছর আগের এক অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং। আপনার নজর যদি ভবনের ছাদের কোণগুলোর দিকে যায়, সেখানে দেখবেন 10টি ছোট ছোট রহস্যময় প্রাণীর মূর্তি। কেন 10টি? কারণ 10 ছিল সর্বোচ্চ রাজকীয় মর্যাদা। এই প্রাণীরা কেবল শোভা বাড়ায় না, লোককথা অনুযায়ী তারা প্রাসাদকে আগুন, বজ্রপাত আর অশুভ আত্মা থেকে রক্ষা করার এক অদৃশ্য ঢাল হিসেবে কাজ করে। বিশেষ করে হল অফ সুপ্রিম হারমোনিজ আশেপাশে একটিও গাছ খুঁজে পাওয়া যায় না। এর পেছনে প্রধান 3টি কারণ ছিল। 1. ঘাতকদের লুকানোর পথ বন্ধ করা। নিরাপত্তা সবচেয়ে বড় কারণ ছিল সম্রাটের নিরাপত্তা। বড় এবং ঘন ডালপালার গাছ থাকলে সেখানে ঘাতক বা শত্রুরা লুকিয়ে থাকতে পারত। খোলা চত্বরে কোনো গাছ না থাকায় দূর থেকেও যে কাউকে সহজে দেখা যেত, ফলে সম্রাটের ওপর অতর্কিত আক্রমণের কোনো সুযোগ থাকত না। এছাড়াও রাজকীয় গাম্ভীর্য ও আধিপত্য প্রকাশ ও অগ্নিকাণ্ড রোধ করা। এখন যেই প্রাসাদটি দেখছেন, এইটি বিখ্যাত হবার কারণ সম্রাজ্ঞী সিশি, চীনের ইতিহাসে এক অপ্রতিদ্বন্দ্বী আয়রন লেডি। সম্রাট মারা যাওয়ার পর তার মাত্র 5 বছর বয়সী ছেলেকে সিংহাসনে বসান এবং পর্দার আড়াল থেকে শাসনের নিয়ন্ত্রণ নেন। ছেলের অকাল মৃত্যুর পর নিজের শিশু ভাইপোকে দত্তক নিয়ে পুনরায় সম্রাট বানান। এভাবে প্রায় 47 বছর ধরে তিনি বিশাল চীন সাম্রাজ্য একচ্ছত্রভাবে শাসন করেন। প্রাসাদ, ষড়যন্ত্র, বিদ্রোহ এবং বিদেশি শক্তির আক্রমণ তিনি অত্যন্ত দৃঢ়তা ও সাহসের সাথে মোকাবিলা করেছিলেন। পুরুষতান্ত্রিক সমাজে নিজের বুদ্ধিমত্তা ও প্রভাব খাটিয়ে তিনি নিজেকে চীনের সবচেয়ে শক্তিশালী নারীতে পরিণত করেন।
শেষ নিঃশ্বাস পর্যন্ত রাজদণ্ড তার হাতেই ছিল। ফরবিডেন সিটির উত্তর দিকে অবস্থিত ইম্পেরিয়াল গার্ডেন হল প্রাসাদের একমাত্র সবুজ অংশ। এর সংক্ষিপ্ত বৈশিষ্ট্য হল পাথুরে ও গাছহীন মূল চত্বরের ঠিক উল্টো দিকে এই বাগানটি ছিল সম্রাট এবং রাজ পরিবারের সদস্যদের প্রধান বিনোদন কেন্দ্র। এখানে কয়েকশো বছরের পুরনো পাইন ও সাইপ্রেস গাছ, বিরল বাঁশঝাড় এবং কৃত্রিম পাহাড় রয়েছে। বাগানটি সুন্দর প্যাভিলিয়ন, পুকুর এবং পাথরের আঁকাবাঁকা পথ দিয়ে সাজানো। রাজকীয় গম্ভীর পরিবেশের বাইরে একটু প্রশান্তি ও প্রকৃতির সান্নিধ্য পেতেই এই বাগানটি তৈরি করা হয়েছিল।